আপনি জানেন কি বাংলাদেশের লন্ডন নামে খ্যাত সিলেটবাসীদের জনপ্রিয় ইফতার পাতলা খিচুড়ি। স্বাস্থ্যসম্মত এই পাতলা খিচুড়ি ছাড়া যেন অপূর্ণ সিলেটিদের ইফতার আয়োজন। সিলেটের মানুষ পাতলা খিচুড়ি খুব পছন্দ করে, কারণ হচ্ছে সারাদিন রোজা রাখার পরে শক্ত খাবারটা অনেক খাইতে চায় না, আর সিলেটের মানুষ হচ্ছে পাতলা খিচুড়িতে বিরক্ত। ইফতারে পাতলা খিচুড়ি না থাকলে যেন চলেই না সিলেটবাসীর। সারাদিন রোজা থাকার পর তেলযুক্ত বা অন্যান্য শক্ত খাবারের তুলনায় পাতলা খিচুড়ি বেছে নেন এখানকার মানুষজন। আমার জন্মের পর থেকে যখন আমার বুঝ হয়েছে আমি তখন থেকে পাতলা খিচুড়ি বকবো, আর বিশেষ করে সারাদিন পেট খালি থাকার পর আমার মনে হয় বাড়ি জিনিস না খাইয়া কিছু আকারে পাতলা জিনিস খাইলে ইনস্ট্যান্ট পেটের একটু উপকার হয়। বিকাল হতেই হাড়ি ভর্তি পাতলা খিচুড়ি কিনতে দোকানে ভিড় করছেন ভোজন রসিকরা। এর চাহিদা এতই বেশি যে এক এক দোকানে শত শত কেজি খিচুড়ি বিক্রি হয়ে যায় চোখের পলকেই। প্রতিদিন এইসব হান্ডি 2 হান্ডি করে যাচ্ছে, প্রতিদিন 2 হান্ডি করে 500 কেজি। পবিত্র রমজানের বিকাল থেকেই সিলেটে জমজমাট হয়ে ওঠে বাহারি ইফতারের দোকানগুলো। ক্রেতাদের আকৃষ্ট করতে হোটেল ও রেস্তোরাঁর সামনে শামিয়ানা টানিয়ে মুখরোচক নানা ইফতারের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। তবে সিলেটের মানুষের কাছে ইফতারের পছন্দের তালিকায় শীর্ষে থাকছে এ অঞ্চলের ঐতিহ্যবাহী পাতলা খিচুড়ি। কিন্তু সিলেটের ঐতিহ্যবাহী যে পাতলা খিচুড়ি আছে সবাই পছন্দ করে আর সবাই খাইতে চায়। প্রত্যেকটা রেস্টুরেন্টে পাতলা খিচুড়ি আছে। এখন যারা সিলেটি আছে, সিলেটের মানুষ সবসময় পাতলা খিচুড়ি খায়। সারাদিন রোজা থাকার পর অন্যান্য খাবারের তুলনায় পাতলা খিচুড়ি শরীরের জন্য উপকারীও বলেন এই খিচুড়ি কিনতে আসা ক্রেতারা। খালি পেটে খাওয়া তো অনেক ভালো, এই জন্য পাতলা খিচুড়ি খাই। মজাদার স্বাদের এই খিচুড়িতে দেওয়া হয় চিনি গুঁড়া চাল আর ভরপুর সবজি, এতে স্বাদ বেড়ে যায় বহুগুণে। পাতলা খিচুড়িটা মূলত আপনার চিনির গুঁড়া চাল, আপনার 5-6 ধরনের সবজি দিয়ে আমরা মানসম্মতভাবে প্রসেস করে এটা সামনে আনি কাস্টমারের কাছে, যাতে সারাদিন রোজা রাখার পর মানুষ তৃপ্তি সহকারে একটু খিচুড়ি খাইতে পারে। 120 টাকা থেকে 140 টাকা কেজিতে সিলেটের দোকানগুলোতে বিক্রি হয় পাতলা খিচুড়ি। পাতলা খিচুড়ি 120 টাকা কেজি, মানে ওই বড় বাটি হিসাবে, আর ছোট বাটি হলো 60 টাকা। ইফতারে পাতলা খিচুড়ি কিনতে প্রতিদিন দীর্ঘ লাইন থাকে হোটেল ও রেস্তোরাঁগুলোতে। অন্যান্য ইফতারের আইটেমের তুলনায় এটির চাহিদা অনেক বেশি বলে জানান বিক্রেতারা। খাওয়ার মধ্যে আলাদা একটা টেস্ট এবং খুব ভালো লাগে, আর ইফতারের পরে আর শরীরে কোনো কিছু করে না, আর বুনা টুনা এইসব বিভিন্নতা খাইলে এবং ইফতারের পরে বিভিন্ন প্রবলেম হয়, যার কারণে আমরা পাতলা খিচুড়িটা বেশি পছন্দ করি, গিয়ে বাদা পাতলা খিচুড়ি। তবে শুধু পাতলা খিচুড়ি নয়, বিভিন্ন রকমের ভাজা পোড়ার পসরাও বসে সিলেটের প্রতিটি এলাকার কোনায় কোনায়। এই পাতলা খিচুড়িতে যা যা ব্যবহার করা হয় তা স্বাস্থ্যের জন্য ভালো এবং হজমে সাহায্য করে বলে জানান বিশেষজ্ঞরা। দেহের পেশি গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, কোষ পুনর্গঠনে পাতলা খিচুড়ি বেশ উপকারী। রোজা রাখার পর ইফতারে পাতলা কিছু খাওয়ার পরামর্শ দেন ডায়াবেটিস মেডিসিন ও হৃদরোগ চিকিৎসক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। একটা খিচুড়ি নিলে পরে এর মধ্যে সবগুলা খাবারের গুণাগুণ চলে যাচ্ছে, পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে আমরা যদি স্টার্টিং এ 1 গ্লাস পানি অথবা শরবত দিয়ে আমরা যখন ইফতারি শুরু করলাম, সাথে সাথে যদি আমরা খিচুড়ি খাই, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবং এটা যখন আপনার মুখে দিবেন, মুখ থেকে লালা আসবে,